সকলের প্রতি হায়াতে জিন্দেগি আল্লাহ বৃদ্ধি করে দেন বলে আমিন।
মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেই নবীর নামে দুরূদ পড়লেই আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামায় আল্লাহ পাক 10টা সওয়াব যোগ করে দেন। সুবহানাল্লাহ। এই নবীর শুকর আদায় করছি, এই নবীর প্রতি সালাত পৌঁছাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদুল ইলা আর জালেশ্বর মামুন যারা দিনদার ফরজদার আল্লাহ ওয়ালা জান্নাতের কঠিন মুসিবতের সময় আমাদেরকে নবীর হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দিন বলে আমিন। দুরূদ সালাম সমস্ত নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন যারা তাদের জীবনের সব কিছু ইবাদত আমল আখলাক সব কিছু লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্যই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা কয়েক জুমা ধরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলাম। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হুসনুল খুলুক। আল্লাহ পাক এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, মানব সভ্যতা দিয়েছেন। এই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে তার প্রতিদান কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা মানুষের কল্যাণে এগিয়ে আসবে তাদের জন্য কি ফজিলত, আর যারা কল্যাণের কি কি পদ্ধতিতে কল্যাণ করবে, শুধু মানুষ নয় আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি দয়া মায়া মমতা ভালোবাসা, এটা আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিয়েছেন। এই জন্য খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম হচ্ছে সে যার দ্বারা মানুষের কল্যাণ হয়, উপকার হয়। আল্লাহ পাক অতীতে আমরা যাই করেছি, আল্লাহ যেন ভবিষ্যতের দিনগুলো আমাদের সমস্ত কাজ মানুষের কল্যাণে হয় আল্লাহ কবুল করুন বলে আমিন। মানুষের কল্যাণে আপনি যদি কিছু ব্যয় করতে নাও পারেন, শারীরিকভাবে যদি পরিশ্রম করেন তাও তার সওয়াব, আপনি যদি তাকে একটা নসিহা করেন সুন্দর তাও সওয়াব, এমনকি যদি তাও না হয় কারো ক্ষতি করার সুযোগ আছে কিন্তু ক্ষতি না করেন যদি, তাহলে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি হুসনুল খুলুক মানব সভ্যতা, মানুষের উপকার, মানুষের কল্যাণ আমরা যেন বেশি বেশি করতে পারি তৌফিক দিন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আলোচনা করতে চাই কোরআনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয় দুইবার নয় কোরআনুল কারীমে অন্তত 38 জায়গায় যে কথাটা বারবার বলেছেন সেটা হলো আল ইখলাস। আপনি কাজ করতেছেন ঠিকই, কিন্তু আপনার ভিতরে যদি খুলুসিয়াত ইখলাস, আপনার প্রতি যদি নিয়তের পরিশুদ্ধতা না থাকে, তাহলে আপনার এই কাজ কোনো উপকারে আসবে না। কাজে আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চেয়ে শুরু করছি। বড় সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিদাত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়ামা আমি আমার তাদেরকে আমার বান্দাদেরকে কেবলমাত্র এই জন্য আমি পাঠিয়েছি লিয়াবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিন
হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুলকের ভিতরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বললেন, তাবারাকাল্লাযী, বরকতময় হলো আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার সমস্ত ক্ষমতা। এই পৃথিবীতে আমি আসলাম, আল্লাহ আমাকে বানালেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য পুরো বান্দা যখন শুকর আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতা সমস্ত কেন্দ্রবিন্দু আল্লাহর হাতে। এই দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন, দুনিয়া থেকে আবার চলে যাব, কেউ দুনিয়ায় থাকতে পারবো সবাই চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্ষমতার মালিক আল্লাহ, যে আল্লাহ পাক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমাদের মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। কি কারণে বানিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, আমি এই জন্য বানিয়েছি যাতে করে দেখতে পারি তোমাদের ভিতরে কে বেশি ভালো আমল করো। সুবহানাল্লাহ। মানুষের ইবাদত চার ধরনের। এই পৃথিবীতে আপনি যত ইবাদত করবেন, সব ইবাদত চার প্রকার। আপনি জবান দিয়ে আপনি ইবাদত করেন, আপনি মানুষকে পথ দেখায় দেন, ইশারা দেন, আপনি জবান দিয়ে আল্লাহ জিকির করেন। আল্লাহ ইবাদাতুল লিসানিয়া, জবান থেকে আপনি ইবাদত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, তাসবিহ করতেছেন, আপনার মাকে আপনি মা বলে ডাকতেছেন। যতবার স্নেহের সাথে মায়া মমতা দিয়ে মা ডাকবেন, প্রত্যেকবারই আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দিবে। জবান দিয়ে আপনি কথা বলতেছেন, যতবার কথা সুন্দর হবে, আল্লাহ নবী বলেছেন প্রত্যেক কথায় সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী কি বলেছেন, কেউ যদি হাসি মাখা মুখে কথা বলে, কেউ যদি হাসি মাখা মুখে কথা বললো, আল্লাহ একটা সদকার সওয়াব আমলনামায় তুলে দেয়। আল ইবাদাতুল লিসানিয়া, জবান থেকে আপনি যা বলবেন যদি ভালো হয় সওয়াব হয়ে যাবে। আপনি জবান থেকে তাসবিহ পড়েন, জিকির করেন, প্রত্যেকটা জিকিরে সওয়াব হয়ে যায়। আল্লাহ বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলেন, বিশ্বনবী বলেছেন জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। গাছ থেকে জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলবেন, যারা মসজিদে নামাজ পড়ে ইখলাসের সাথে মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিবে না, জান্নাত দিয়ে দিবেন। করে বলেন আমিন। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাত। এই মসজিদুল ইলাহ যারা আসলো, আর যারা মুখলিস ইখলাসের সাথে আমল করলো, সে যদি জবানে পড়ে নিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, ইখলাসের সাথে যা পাবেন তাতেই সওয়াব। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক আমলের জন্য আমাকে পাঠিয়েছেন। ইবাদত চার প্রকার, ইবাদতের ভিতরে এক নম্বর হলো জবান। এই জবান যা ঠিক থাকবে, আল্লাহ নবী বললেন, আমি নবী তাকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। জবান ঠিক জন্য জবান বড় দামি। এই জবান আমার জাহান্নামে যাওয়ার কারণ। কেউ যদি জবান থেকে মানুষকে কষ্ট দেয়, তরবারি যতটা ধারালো, তার চেয়ে মানুষের কথা অতি ধারালো কথা। এত সুন্দর সংসার, এত
সুখের সংসার, ছেলে সব আছে, সংসার সুন্দর চলতেছে, কিন্তু জবানের ভিতরে এমন একটা আঘাত পেয়ে গেল। স্ত্রীর হয়তো কোনো কারণে স্বামী আঘাত পেয়ে গেল, জবান থেকে তালাক শব্দ উল্লেখ করে দিল, কিংবা প্রতিবেশী একজন আরেকজনের সাথে মধুর সম্পর্ক থাকার কথা, কিন্তু জবান দিয়া সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা বলা আছে না নাই? এই জন্য জবান হিফজা আল ইবাদাতুল লিসানিয়া, জবান একটা ইবাদত। আল্লাহ এই জবানের ইবাদত আমাদেরকে পাড়া দাও করেন, আমিন। ওয়া মা আল ইবাদাতুল কলবিয়া, আত্মিক ইবাদত। সুবহানাল্লাহ। ইবাদত, আত্মিক ইবাদত, যে ইবাদতটা আল্লাহ ছাড়া কেউ দেখে না। সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসতেছেন, কেউ আসতেছে, আরে প্রত্যেক নামাজেই তো মসজিদে যায়। সুমার দিন যেহেতু আল্লাহ পাক বলেছেন আযান করেই মসজিদে চলে আসবে, আমি আযান দেওয়ার আগে মসজিদে চলে যাই। সুবহানাল্লাহ। মুখলিসিন লাহুদ্দিন, মসজিদে থেকে আসলো, একজন আসলো আযানের পর, আরেকজন আসলো আযানের আগে, দুইজনের ইখলাস এক হতে পারে। এই জন্য নিয়তের কারণেই মানুষের কর্মফল আল্লাহ নবী তাকে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে ব্যক্তি যত ভালো নিয়ত করবে তার আমলে তার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ত যত সুন্দর হয় কাজে তো আল্লাহ বরকত দিয়ে দেয়। কেউ দক্ষিণামুখী জানালা দিল, একজন নিয়ত করলো আরে মসজিদের আযান শুনবো, জলদি করে মসজিদে চলে যাব। আবার বাতাস তো আছে, কিন্তু একজন চিন্তা করলো দক্ষিণা বাতাস, জানালাটা একটু বড় বানানো ঘুমটা ভালো হয়। দুইজনের নিয়ত দুই রকম, এই জন্য আল্লাহ দুইজনের সওয়াব দুই রকম দেবে। সুবহানাল্লাহ। মুখলিসিন লাহুদ্দিন, যারা আল্লাহর জন্য কেবলমাত্র ইনসাফ ও ইখলাস করে ইবাদত করে আর আনুগত্য করে, ইখলাসের সাথে আল্লাহ তাদের মহব্বত করেন। ও আমার ভাই, একজন ইখলাসের সাথে আমল করা লাগবে। দুনিয়ার জিন্দেগিরা সামান্য সময়, কেউ যদি ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাহলে এই মানুষের দ্বারা অপকর্ম হয় না, প্রত্যেক কাজে কাজে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইবাদাতুল কলবিয়া বলতেছি না, এক হলো ইবাদাতুল লিসানিয়া, চোখে জবানের ইবাদত। দুই নম্বর হলো ইবাদাতুল কলবিয়া, আত্মিক ইবাদত। আর এই আত্মিক ইবাদতটা আল্লাহর কাছে মূল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নামাজ পড়তে আসলো ঠিকই, একজন আসলো মানুষকে দেখানোর জন্য, একজন হজ করতে গেল মানুষকে দেখানোর জন্য, আর একজন চিন্তা করলো আরে আমার সম্পদ দিয়েছে, আমি একটু কাবার মিলাদটা চুমুকে আসি, আমার আল্লাহ ঘরে জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা অন্তরটাই আসল। আল্লাহ নবী বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক বান্দার বাহ্যিক দিক দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না রে বান্দা কতটা অন্তর দিয়া আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। আমল কম হোক কিন্তু যদি ইখলাসের সাথে হয় বরকত দিবে আল্লাহ। আর যদি আমল অনেক বেশি হয় কিন্তু ইখলাস না থাকে, তাহলে ওই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ইবাদতুল কলবিয়া, আত্মিক ইবাদত। আপনি বসে আছেন ঠিকই, জবানে হয়তো উচ্চারণ করেন না, কিন্তু মনে মনে আপনি যাকে ডাকতেছেন তিনি হলো আমার আল্লাহ। ও আমার ভাইয়ের জন্য অন্তরটা বড় নেয়ামত। এই কলমটা যদি কারো পড়ে যায়, সব পড়ে যায়। আর অন্তরটা যদি কারো বেঁচে থাকে, আল্লাহ তার সব কিছু সুন্দর করে নেন। এই জন্য ইবাদতুল কলবিয়া, আত্মিক ইবাদত, এটাই হলো ইখলাস। আত্মিক ইবাদতটা যার পরিশ্রম হবে, আমার আল্লাহ তার কাছে তত নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর সব ইবাদতুল জওহারিয়া যা দেখা যায়। সুবহানাল্লাহ। ইসলাম
হয় দেখা যায় না। আর যেটা হলো এমন কিছু আমল যা বাহ্যিক সব দেখা যায়, নামাজ পড়তেছেন দেখা যায়, আপনি হজ করতে গেছেন দেখা যায়, আপনি যাকাত দিচ্ছেন দেখা যায়। বাহ্যিক আমল, এই বাহ্যিক আমলের ভিতরে ঘাটতি রাখতে পারে। আর একটা হচ্ছে আল ইবাদাতুল ইকতিসাদিয়া, সম্পদ আপনি দান করতেছেন, এই সম্পদ আপনি মানুষকে দেখানোর জন্য করতেছেন নাকি আল্লাহ দেখানোর জন্য করতেছেন? জানেন কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, ইবাদত চার প্রকার। ইবাদতুল কলবিয়া, আত্মিক ইবাদত, ইবাদতুল লিসানিয়া, জবানের ইবাদত, ইবাদতুল মালিয়া, আত্মিক ইবাদত, আর হচ্ছে ইবাদতুল জওহারিয়া, বাহ্যিক ইবাদত। আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করুন, জোরে বলেন আমিন। ইখলাস নিয়ে যদি কোনো কাজ করা হয় আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ নবী বিশ্বনবী যুদ্ধে যাবেন, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা তোমাদের যা যা কিছু আছে জমা করো, টাকা দাও, পয়সা দাও। আল্লাহ নবী যুদ্ধে যাবেন, রওনা দিবেন, সব সাহাবীরা যা যা আছে নিয়ে আসলো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ও সাহাবীরা, আমার সাহাবী আবু বকর কোথায়? কেন বৃদ্ধ বয়স বৃদ্ধান্ত থাকলো? এক একজন সাহাবী অনেক পরিমাণ দান করতেছে। ইখলাসটাকে বলেন, দেখেন ও আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করা, নিজের অন্তরটা পরিষ্কার কেমন একটু খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবিরুল মুমিনিন ওমর ফারুক আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওমর, আবু বকর কোথায়? তোমরা সবাই আছো কিন্তু আবু বকরকে দেখি না কেন? সবাই তো মন করে দান করলেন, কিন্তু আমার আবু বকর কোথায়? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন। একটা পিলারের হাত থেকে মসজিদে নববীতে যখন গেলাম ঘটনাগুলো মনে পড়তেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আবু বকর কোথায়? হযরত আবু বকর একটা পোটলা হাতে, চোখে পানি, একটা পিলারের পাশে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী, আমি হাজির হয়ে গেছি। এবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আবু বকর, সবাই তো সাহাবীরা আছে তারপর দান করলো, তুমি আল্লাহর জন্য আজকে যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো? ও আমার ভাইরা, ভাইরা একটু খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর পোটলা ছাড়লেন, সামান্য কিছু দিরহাম আর ঘরের ভিতরে কিছু কাপড় চোপড় নিয়ে আল্লাহ নবীর সামনে। এবার চোখে পানি। বিশ্বনবী বলতেছেন, আবু বকর, তোমার চোখে পানি কেন? কারণটা কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো মুখ খুলে দান করেছে, কিন্তু আমি আল্লাহর আমার একজন বান্দা, তেমন কিছুই দিতে পারলাম না। এবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সাহাবীরা, তোমরা আজকে সবাই মিলে যা দান করেছো, আমার আল্লাহর কাছে আবু বকরের দানটা বেশি কবুল হয়ে গেছে। সাহাবীরা চিন্তা করতে লাগলেন, আমরা এত এত দিলাম। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, সাহাবীদের মনের মধ্যে সন্দেহ ঢুকে গেল। আবু বকর একটা ছোট্ট পোটলা নিলেন, কিন্তু তার দানটা কবুল হয়ে গেল। কেউ কিছু বুঝলো না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কিছু নিয়ে আসছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক বাড়িয়ে নিয়ে আসছি। ওসমান, তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আছে, 1 ভাগ বাড়িয়ে রেখে আসছি। এমনি করে, অমুক, তুমি কত দিয়েছো? এত দিয়েছি, এত রেখে এসেছি। তুমি কত দিয়েছো? এত দিয়েছি, এত রেখে আসছি। সব শেষে আল্লাহ নবী হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, আজকে যুদ্ধের জন্য আবু বকর তুমি পোটলার ভিতরে কি নিয়ে আসছো? আল্লাহ নবী বিশ্বনবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলি, আজকে এই যুদ্ধে যাওয়ার জন্য আমার ঘরের ভিতরে যাবতীয় সম্পদ বলতে যা ছিল আমি সব পোটলায় নিয়ে আসছে। আল্লাহ এবং তার নবীকে ছাড়া আমার বাড়িতে কিছু বাকি না। এটাই হলো মুখলিসিন
কে? আল্লাহ তোমার কাছে আমাদেরকে তুমি বরকতময় করে দাও, বলি আমিন। কিন্তু অনেক মানুষ আছে আরে কিয়ামতের দিন তার আমল কোনো কাজে লাগবে। অনেক মানুষ বলবে আরে আমি যা আমল করেছি আজকে আমলগুলো গেল কোথায়? হাদিসের ভিতরে আসছে আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة ورجل استشهد فأتوا به فعرف نعمته যুদ্ধের জন্য গিয়েছে, শহীদ হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন তুমি আমার জন্য কি করেছো? বলো গো মালিক, গো রব, আমি তো আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার জন্য বিলিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক এবার বলবেন ফাকাত কিলা সুন্নাহ বিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বলবে তুমি তো শহীদ হয়েছে এই কারণে যে মানুষ তোমাকে শহীদ বলে, মানুষ যে তোমাকে শহীদ বলে এই কারণে তুমি যুদ্ধে শহীদ হয়েছ। নিয়তের একটু চিন্তা করেন, তুমি কিন্তু শহীদ কামনা করেছো, মানুষ যাতে শহীদ বলে এই কারণে তুমি শহীদ হয়েছ। মানুষ তোমাকে শহীদ হিসেবে ডাকে, দুনিয়ায় তুমি পেয়ে গিয়েছ লোক দেখানোর জন্য। আজকে তুমি যে কাজটা করেছো তোমার এই শাহাদাত আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এবার তোমার রাস্তা হলো জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে ডাকলেন, রাজুলুন তাআল্লামাল ইলম ওয়া আল্লামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আলেমকে ডাকা হবে, ও আলেম তুমি আসো। ওয়া আল্লামাহু কুরআন ফাতাবিহি। এবার তৃতীয় ব্যক্তিকে ডাকলো, তুমি তো দুনিয়ায় জ্ঞান শিক্ষা দিয়েছো। বলে হ্যাঁ। কি করেছো দুনিয়ায়? বলে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। ফাতিবিহি ফারাফা নি'মাহু, আমি কোরআন পড়িয়েছি, মানুষকে কোরআনের জ্ঞান দিয়েছি, জ্ঞান অর্জন করেছি, নিজে জ্ঞান অর্জন করেছি, মানুষকে শিখিয়েছি। এবার আল্লাহ পাক বলেন তুমি তো শিক্ষা দিয়েছো এই কারণে যাতে তোমাকে বড় আলেম মনে করে, তুমি বড় মুফাসসির, তুমি অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী। তুমি জ্ঞান শিখেছো আল্লাহর জন্য, শিখো না মানুষকে নিজের সম্মান পালনের জন্য। তোমাকে আলেম বলে ডাকবে, মুফতি বলে ডাকবে, তোমাকে বড় স্কলার বলে ডাকবে, মওলানা বলে ডাকবে। তুমি তো মানুষের ডাকাকে কামনা করেছো, আমার সন্তুষ্ট ভাবনা করো নাই। তুমি তোমাকে এই মানুষরা যা কামনা করেছো, তুমি যা কামনা করেছো মানুষের পক্ষ থেকে তা দুনিয়ায় দেওয়া হয়ে গেছে। আজকে তোমার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন আলেম আছে না নাই? সমাজের বড় আছে না নাই? আল ইলম আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার একটা হলো জ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক নারী পুরুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু এই জ্ঞান অর্জন করার পর এক একজনকে দেখা যায় ও বাবা বিশাল বক্তিশাল, সামনে দিয়ে হাঁটা যায় না, জি হুজুর জি হুজুর জি বক্তিশাল। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ পাক বলেন দুনিয়া পাওয়া হয়েছে, এবার জাহান্নামে। আল্লাহ এই সমস্ত আলেমদের আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অহংকার তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে না। আর আলেমদের অহংকার বেশি হয়। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। জ্ঞান মানুষকে জান্নাতে দিবে, আবার এই জ্ঞান মানুষকে জাহান্নামে দিবে। আল্লাহ যতটুকু আমাদের জ্ঞান আছে জ্ঞানটা দিয়ে যেন জান্নাতে যেতে পারি তৌফিক দাও বলে আমিন। ও আমার ভাইরা, এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহ নবী হাদিস বর্ণনা করতেছেন। এবার আরেকজন লোককে ডাকা হবে যিনি রাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাবিল মাল। একজন সম্পদশালীকে ডাকা হবে, আসো সম্পদশালী, তোমাকে দুনিয়া অনেক সম্পদ দিয়েছিলাম, কোন রাস্তায় ব্যয় করেছো?
তার কারণে এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে সম্পদ দেয় পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আজকে সম্পদ আপনার আছে, ছেলে মেয়ে পরিবার পরিজন আছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সৌন্দর্য। আল্লাহ তুমি সৌন্দর্য আমাদের বাড়িয়ে দাও, করে বলেন আমিন। করে বলে আমিন। ও আমার ভাই, সম্পদ জান্নাতে যাওয়ার কারণ, আবার এই সম্পদ জাহান্নামে নিয়ে যাবে আসরা নাই। কত মানুষ আছে আরে সম্পদ জাহান্নামে পৌঁছে যায়। সম্পদ বলে মানুষকে জাহান্নামের আগুন থেকে তাড়া করে। যার যত সম্পদ বেশি তার হিসাব কম না বেশি? আরো জোরে বলে বেশি। যার সম্পদ যত কম কিয়ামতে তার হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন যার সম্পদ যত কম হবে, গরিবের তুলনায় 50,000 বছর আগে এই গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা যে গরিব, এতে কোনো সন্দেহ আছে? ও সন্দেহ আছে নাকি? আমার 5টা বাড়ি, আমার গরিব কম। আরে মিয়া, আপনার 5টা বাড়িতে কি? আল্লাহু মানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলতেছেন আমি ওরা ধরি, আর তোরা সব ফকিরের বাচ্চা ফকির। বলেন না ঠিক? দুনিয়ার শ্রেষ্ঠ ফকির আমি। কারণ সম্পদ কিয়ামতে কোনো কাজে আসবে না। অনেকে বাড়ি আছে, অনেকে গাড়ি আছে, বিশাল সম্পত্তি, ব্যবসা আছে, কিন্তু বড় সময় কামনা দিয়ে করতে পারে না। এখন মুসলমান আছে না নাই? সেই জন্য ওই হলো সেই ব্যক্তি হলো সর্বোত্তম। দুনিয়ায় কম হোক, হালাল খাইব না করার সময় সমানে কালেমা নাসিব হয়ে গেল, এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। ও আমার ভাইরা, কিয়ামতের দিন দেখা হবে আসো জান্নাতে। বিচারের কাজ করা ডাকবে একজন সম্পদশালীকে, ও সম্পদশালী আসো। এবার সম্পদশালী যখন আসবে, আল্লাহ পাক বলবেন সম্পদ কোনটা দেখা দিয়েছো? বলে বাবা আল্লাহ তোমার দিনের জন্য খরচ করেছি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানিয়েছি, দান করেছি। ও আল্লাহ কৃষি বিধবা মিসকিনের জন্য দিয়েছি। এবার আল্লাহ পাক বলেন তোমার নিয়তটা ছিল যাতে তোমার দানবীর বলা হয়, এমন লোক আছে না নাই? আরো জোরে বলে ও আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য একটা খেজুরের বিচি পরিমাণও দান করবে, আমার আল্লাহর কাছে লক্ষ কোটি দান করার চাইতে যার হারাম পয়সা মানুষকে দেখানোর জন্য দান করলো, 1000 কোটি টাকা দান করবে, কিন্তু যে ব্যক্তি হালাল কম পর্যায়ে একটা ছোট্ট পরিমাণ দান করবে তাকে বরকত দিবে কে? আল্লাহ। এই জন্য কিয়ামতের দিন ডাকবে আসো। তুমি তো মানুষের বাবা হওয়ার জন্য দান করেছো, দানবীর হওয়ার জন্য। তুমি দানবীর দুনিয়ায় হয়েছো, আজকে তোমার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, দুনিয়ায় চলতে হলে ইবাদত আমলের ক্ষেত্রে ইখলাস লাগবে। মসজিদ যারা বানায় আল্লাহ পাক বলেছে এরা হলো জান্নাতে যাওয়ার জন্য মসজিদ বানায়। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ মসজিদ যাকে কবুল করে বলে আমিন। আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, মসজিদে গেলাম, খুব দলের আম্মা যা শুয়ে আছে তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানাও। জোরে বলেন আমিন। ও আমার ভাই, বলছিলাম এই জন্য ইখলাস লাগবে মানুষের। আপনার কর্মে, আপনার জীবনের সব অবস্থায় যদি নিয়তটা সহি থাকে, আমার আল্লাহ পাক ওই নিয়তের কারণে বরকত দিয়ে দিবেন, এতে কোনো সন্দেহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আপনি বলে দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ত্যাগ, কুরবানি বলতে আমার ত্যাগ, আমার টাকা পয়সা, আমার সয় সম্পদ, আমার যা কিছু আছে, ওয়া মাহইয়াই আমার হায়াত, ওয়া মামাতি আমার জীবন, সব কিছু আল্লাহ তুমি দিয়েছো লিল্লাহি রাব্বিল আলামিন। সব যার জন্য, তিনি কে? আল্লাহ। কাজে আমাদের সব কিছু যেন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বরকত পায় করে বলি আমিন। আল্লাহ জোরে বলেন না আমিন। ইখলাস পূর্ণ জীবন মানুষকে সুন্দর থেকে আরো সুন্দর বানায় ইনশাআল্লাহ।
চাই আমার ভাইরা, কাজে কর্মে সমাজে ইবাদতে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে সমস্ত অবস্থায় ইখলাস লাগবে ইনশাআল্লাহ। যদি ইখলাস থাকে, সে যদি এমপিও হয় তাহলে সে পথভ্রষ্ট হতে পারে। আর যদি ইখলাস না থাকে, খুলুসিয়ত না থাকে, আল্লাহর ভয় না থাকে, সে এমপি হোক আর মন্ত্রী হোক, আল্লাহর কাছে চাই পয়সার দাম নেই। কত বড় ঠিক বরং তার চেয়ে মর্যাদা লীলা সামান্য একটা মুসল্লি অনেক উত্তম। আল্লাহ কবুল করো বলে আমিন। মুসলমান যারা বলেন আমিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন। আল্লাহর দ্বীনের জন্য মুখলিস আমল প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে ইনশাআল্লাহ। নারী হোক, পুরুষ হোক, ঘরে হোক, বাইরে হোক, বেকার ব্যবসা বাজার যা হোক, সব জায়গায় আমার নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে, তাহলে দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা মুসল্লিরা, গত জুমায় আমি একটি বিষয় আপনাদের আলোচনা করেছিলাম। সেটা হলো, আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেই সাতকানিয়া, বাঁশখালী, চট্টগ্রাম পানির নিচে ছিল, তারা সব হারিয়ে ফেলেছে। আরে ঘরগুলো সব আরে ভেঙে চুরমার হয়ে গেছে, মাটির ঘর পানির তলে সব শেষ হয়ে গেল। গরু বাছুর সহায় সম্পদ বলে কিছুই নাই। আমরা যত জায়গায় এই বন্যা পানি, যত জায়গায় যা হয়েছে, সবসময় আমরা এই মসজিদ থেকে মানুষের জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ মসজিদুল্লাহকে আরো বরকতময় করুন বলে আমিন। আমরা চেষ্টা করেছি, যতদিন আমরা আমৃত্যু চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা চেষ্টা